দেখান। হে গাইস, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো দুবোনে আজকে বাপের বাড়ি এসেছি, তো ভেবেছি শ্রাবণীর সাথে আজকে প্র্যাঙ্ক ভিডিও করবো। আর শ্রাবণী হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। হ্যাঁ, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ও প্র্যাঙ্কটা কি দিয়ে করবো তো দেখতে থাকো, ঠিক আছে? এত বলা যাবে না, তো চলো ভিডিওটা দেখতে থাকো। কাজ করছো, কখন উঠবে? এই তো উঠবো। আজকে কি কাজটা কেটে ফেলবে নাকি? হাসির কি হলো? আমি কি কথাটা বললাম যে আজকে কাজটা কেটে ফেলবে? না না, এখন তো অনেকটা বাকি, এদিকে একটা বাকি, ওদিকটা বাকি আছে। কেন, কি বলবে? কিছু বলবো নি, মায়ের শরীরটা তো সেই কালকে থেকে খারাপ। মা তো আমাকে ফোন করে ডাকলো। জ্বর ঠিকই আছে, জ্বরটা এখন কমে এসছে, কিন্তু বাসন টাসন গুলো পড়ে আছে, তো কখন ধোবে? এখন বসে গল্প করার সময় নেই। সেই কালকে রাত্রির থেকে এসেছি, একটুও সারা রাত ঘুম হয়নি মায়ের জন্য। তার উপরে সেই সকাল থেকে উঠে বাবু কাজে গেল, গেল সমস্তটা। এইখানে আসবো, দুদিনের জন্য রেস্টও পাবোনি। আর যেহেতু মায়ের শরীর, কি করো, সব তো আমাদেরই করতে হয়। সকাল থেকে তো উঠে এতটা কাজ করলে আবার বলছো যে কোথায় কি করো, কাজটা করে কি কোনো সংসারের দায়িত্ব কি মাথায় চাপে নিয়েছো? মাঝে মাঝে তো আমরা কিছু হলেও করি, তোমরা এলে আমরা নাই। ও বাড়ির বউ হয়েছে, মাঝে সাঝে কাজ করবে? সংসারের কাজ মাঝে সাঝে করবে? এখন করতে হবে, সময় আবার কি আছে? কাজটাও দেখতে হবে, সংসারটা। তোমাকে কাজ করতে কে বলেছে? কাজ করে কি সংসারের দায়িত্ব নাও নাকি মাথায়? আমাদের কিছু জিনিসপত্র কি হয়েছে, তোমার মাথা এত গরম কেন বলে? ওইখানে কলতলে এক বোঝা বাসন পড়ে আছে, সেই বাসনগুলো কি এখন আমাকে ধুতে হবে? খালি বসো আর বসো। তোমাকে মাছ দেবে না, আমি মেজে নেবো, বসো। মজা হবে না, নিজে করবি। আরে গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? ভালো করে বলছি যে বাসনগুলো পড়ে আছে, ধুয়ে নাও, নে বসো বসো। আমি তো, তুমি আমার গায়ে হাত দিচ্ছ, আমি তো বলছি বস, আমি একটু পরে মেজে নেবো। তো বসতেই বা বলছো কেন? সংসারে কাজ ভটভট করছে, বলে বসো বসো। তা তাহলে তুমি আমার গায়ে হাত দেবে? বিরক্ত করবে এত। তাড়াতাড়ি ওঠো, কাজটা করো। কি হচ্ছে মা, তুমি আমার গায়ে হাত দিচ্ছ? গায়ে মোটেও হাত দিদি, মাথায় হাত দিদি, কলতলে এক বোঝা গেছে। দেখো আমি কাজ করছি, আমার চুলের মুঠি ধরছে। কি চুলের মুঠি কখন ধরলু? করে বললেই তো হয়, ওই একই হচ্ছে। ইয়ার্কি মোটেও করিনি, কলতলে এক বোঝা বাসন পড়ে আছে। মা তো তোকে ফোন করলো, তুই যে এলি নড়ে নড়ে দুপুর বেলা, রান্না বান্না হয়ে যেতে এসে খেলি। তা কে করলো ওই রান্নাগুলো? বাড়ির বউ থাকতে কেন আমরা এসে রান্না করতে কেন তো জোগাড় জাতি, তুমি খালি রান্না কি জোগাড় জাতি আর জোগাড় জাতি? ঝাড়ু পড়ে আছে, এবার ঝাড়ু দিয়ে হবে। হাত দিয়ে তুমি আমার তাহলে গায়ে হাত দেবে না? গায়ে হাত দেবো না, হাত দেবারই বা কি আছে? তুমি আমার গায়ে হাত দিচ্ছ, তুমি আমার গায়ে হাত কে করবে কেন? তুমি গায়ে হাত হ্যাঁ, এটা কিছু বলা হয় না বলে, বাড়ির বউ বাড়ির বউয়ের মতোই থাকবে। ভালো করে কেন বলবো? তাহলে আমার গায়ে হাত দিতে হবে, দুদিনের জন্য আসে। ও বলছে, একটু বলছে তুমি চুপ করো না। তোমরা দুদিনের জন্য আসে, একটু কাজ করলে তাহলে কি সারা জীবন তোমাদের ঘরে ঘাড়ের উপরে চেপে বসে থাকবো? দুদিনের জন্য আছে, তাতেই ডেডার হয়ে যাচ্ছে। পরশুকে সারাক্ষণ কাজ করছে। কি পড়তে কি ভাই, আমাকে কথাও বলতে নেই নাকি? পড়তে কি একই কথা? তোমাদের থেকে শিখেছি। তুই এই দাঁত কালাছিস সারাক্ষণ, খালি দাঁত। তাহলে গায়ে হাত দিতে হবে তোমাকে? তোমাকে কে গায়ে হাত দিতে বলেছে? তোমার থেকে আমি বড় হই, আমি দিতেই পারি, তাহলে তুমি কেন আমার গায়ে হাত দিবে? তাহলে তুমি আমার গায়ে হাত দেবে? হ্যাঁ দেবো। কেন দেবে? ঘরে কাজ ভটভট করছে, আবার গায়ে হাত দেবে করছে। সেই বন্ধুর বাড়ি কেন গল্প করছে? ঠিক আছে, তুমি কি বাসনগুলো মেজে নাও না। আমাকে ওরকম গায়ে হাত দিচ্ছে কেন আমার? ঠিক আছে, যাও। এই যে গায়ে হাত দিয়েছি, চোট তো মারিনি। এখানটায় কি করলে? এখানটায় তুমি আমার গায়ে হাত কি করছি? দিতেই পারি। কেন তুমি কি ওয়ানে এসে গেছো? কিছু বলা হয় না বলে বাসনগুলো ধোও, খালি বড় বড় কথা। কি হচ্ছে তো? তুমি আমাকে ফেলে দিচ্ছ, মেরে দিচ্ছ কেন? ঠিক করছি, কাজ না করলে ওরকমই করবো। মা তো কিছু বলেনি, তুমি দুদিন এসে তুমি কেন ওরকম করছো? মা কিছু বলে, মা তাহলে ফোন করে আমাকে ডাকছে কেন? তুমিই তো করে দিলে, আর মা তো আমাকে ডাকতে পারতো। তুমি আমাকে গায়ে হাত দিচ্ছ কেন? তুমি তো করেছো বলে তাহলে আমাকে গায়ে হাত দিতে হবে? হ্যাঁ করেছি, যখন মেয়েরা সব মিথ্যে হলো। মা করবো, মারছে কেন আমাকে? ঠিক হচ্ছে। কি হলো এখানটা? কি হলো? ডাক্তারখানায় চলে যাও, কাজ করছো এত। তাহলে তুমি আমার গায়ে হাত দেবে কেন? ঠিক করেছি। বাজে মেয়ে কথা বলে। আমি মাকে ডেকে আনছি। জানবা সবই সাবিত্রী। তুমি কি
আমি কি এরকম করো তাই তো? হ্যাঁ করি তো। সেখানে ওরকম করো বলে ওইখানেও পাওয়ার পেয়ে গেছো। সেখানে আমাকে কাজের কথা বলতে হয় না, তুই এখন আর স্টাইল দেখাচ্ছি। ঠিক করছি, আমার আছে তো স্টাইল দিয়েছি, তুমি তো কাজ করছো, কিনতে পারো নি কি করলে? হাত থেকে কানটা কি করলে তুমি? ও মেয়ের আবার ওরকম করছে তাই তো? করছি। তোমাকে যদি আমি ঠেলে দিই এরকম করে। তো হাই বন্ধুরা, এটা আমাদের একটা ছোটখাটো প্র্যাঙ্ক ভিডিও ছিল, প্রথমবার চেষ্টা করলাম আমাদের চ্যানেলের জন্য প্র্যাঙ্ক ভিডিওটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সামনে বলে দাও এটা প্র্যাঙ্ক ছিল, একটা প্র্যাঙ্কই ছিল, কিন্তু তার জন্য আমি প্রচুর মার খেয়ে গেছি। চড়ো মারলো, ছুটিও চলে এখানে হাত এখন কিন্তু একদমই সম্পর্ক না, আমাদের খুবই মিষ্টি মধুর একটা সম্পর্ক। তো বড় বৌদি ভাই যেহেতু নেই, তো বড় বৌদি ভাইয়ের সঙ্গেও আমাদের সম্পর্কটা অনেক ভালো। হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওটা বেশি নয় 1K লাইক করে দাও, তাহলে বড় বৌদির সাথে নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকের মতো টাটা।